অবশ্যই এখানে একটি রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প। রক্তের দাগ। গ্রামের পাশে পুরনো জমিদার বাড়িতে আজব এক ঘটনা ঘটেছে। বাড়ির মালিক রায় বাহাদুর নিখোঁজ হয়েছেন, কিন্তু তার আগে তিনি রেখে গেছেন রক্তের কয়েক ফোঁটা দাগ, যা সকলের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ এসে তদন্ত শুরু করে, কিন্তু কোনো কুলকিনারা পায় না। রায় বাহাদুরের কোনো শত্রু ছিল না, আর তিনি কোনোদিন কারো ক্ষতি করেননি। তাহলে তার কি হলো? কেনই বা রক্তের দাগ? গ্রামের মানুষজন ভয় পেয়ে গেছে। তারা মনে করে রায় বাহাদুরের উপর কোনো অশুভ শক্তির নজর পড়েছে। কেউ কেউ বলে জমিদার বাড়ির পেছনের জঙ্গলে নাকি কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এই রহস্যের সমাধান করতে এগিয়ে আসে গ্রামের যুবক রবিন। সে একজন সাহসী ছেলে, আর তার বুদ্ধিও বেশ প্রখর। রবিন জমিদার বাড়ির প্রতিটি কোণায় যায়, রক্তের দাগগুলো অনুসরণ করে, আর পুরনো কাগজপত্র ঘেঁটে দেখে। একদিন রবিন গোপন একটি ঘরে রায় বাহাদুরের লেখা একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে লেখা ছিল রায় বাহাদুর আসলে একটি গুপ্তধন খুঁজে পেয়েছিলেন, আর সেই ধন তিনি লুকিয়ে রেখেছিলেন জমিদার বাড়ির ভেতরেই। কিন্তু ডায়েরিতে আরও লেখা ছিল সেই গুপ্তধনের উপর নাকি এক অভিশাপ আছে। যে সেই ধন স্পর্শ করবে সে নাকি মারা যাবে। রবিন বুঝতে পারে রায় বাহাদুর সেই অভিশাপের শিকার হয়েছেন। তিনি গুপ্তধন খুঁজে পেয়েছিলেন, কিন্তু তার মূল্য দিতে হয়েছে জীবন দিয়ে। রবিন পুলিশকে সব কথা জানায়। পুলিশ এসে জমিদার বাড়ির গোপন ঘর থেকে গুপ্তধন উদ্ধার করে, আর রায় বাহাদুরের মৃত্যুর রহস্য সমাধান হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। রবিন জানতে পারে গুপ্তধনের অভিশাপ আসলে সত্যি ছিল না। রায় বাহাদুরকে আসলে খুন করা হয়েছিল, আর খুনি ছিল তারই পরিবারের একজন সদস্য। সেই সদস্য লোভে পড়ে রায় বাহাদুরকে খুন করে, যাতে সে গুপ্তধন একাই ভোগ করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সে ধরা পড়ে, আর তার শাস্তি হয়। এই ঘটনা রবিনকে অনেক কিছু শিখিয়ে দেয়। সে বুঝতে পারে লোভ আর হিংসা মানুষের জীবন নষ্ট করে দেয়, আর সত্যিকারের সুখ আসলে ম্যাটেরিয়াল বস্তুতে নয়, মানুষের ভালোবাসায়।